হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মিল টাইম। আজকের রেসিপি পেপার চিকেন। তো পেপার চিকেনের জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তার সাথে এখানে আছে মোটামুটি 1.5 কিলো মতো চিকেন, আর তার সাথে এখানে কাজু বাদাম, কসুরি মেথি, গোটা গোলমরিচ, 5-6টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, একটা দারচিনি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা। আর রান্নাটা যেটা হবে সেটা হচ্ছে সর্ষের তেলে। তো এটা মাস্টার্ড অয়েল, দই লাগবে, জিঞ্জার গার্লিক লাগবে, আর এর সাথে লাগবে পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ। তো এগুলো আজকে আমাদের পেপার চিকেন বানাতে লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পেপার চিকেন। প্রথমে আমাদের চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে, বেশিক্ষণ না, 5-10 মিনিটের মধ্যে। একটু জিঞ্জার পেস্ট, এটা আদা বাটা, এখানে আমি 3 চামচ মতো আদা বাটা দিলাম, আর তার সাথে রসুন বাটা মোটামুটি 3 চামচ মতোই দিলাম, আর তার সাথে দই মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন মতো দই, আর ওর সাথে কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা মোটামুটি স্পুনেতে 2 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এটাকে মাখিয়ে নেব, নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। এবার ফ্রাইং প্যানে অল্প করে সরষের তেল দিয়ে পেঁয়াজটা যেটা সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা এবারে হালকা গোল্ডেন ব্রাউন টাইপের কালারটা এসে গেছে। তো এখন আমি অ্যাড করছি কাজু বাদামগুলোকে আর কাঁচা লঙ্কাটা। তো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুক্ষণ একটু ভালো করে ওটাকে ভাজা বা মানে কষা মতো করে নিতে হবে, কারণ এইটাকে আমাদের পেস্ট করতে হবে মিক্সিতে। একটু কভার করে দিলে তাহলে একটু তাড়াতাড়ি ওটা পেঁয়াজটা আর কি নরম হয়ে যাবে। তো তাই আমি একটু কভার করে এটাকে সেদ্ধ করে নিলাম বা কষে নিলাম। এবারে মিক্সির বোলেতে তুলে একটু ঠান্ডা করে নিয়ে আমি ওটাকে পেস্ট করে নিচ্ছি। ওটা পেস্ট করে আমি রেখেছি। এবারে আবার ফ্রাইং প্যানে আর একটু সর্ষের তেল দিয়ে এবারে ফোড়ন দিতে হবে, যেটা গোলমরিচ, গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনিটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এবার অ্যাড করে দেবো যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে, চিকেনের পিসগুলোকে আমি এবারে অ্যাড করে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন যে গোটা গোলমরিচটা হয়তো অনেক সময় হয় না, খাবার সময় মুখে লাগছে, তো সেই জন্য আপনারা তেলেতে গোটা গোলমরিচ নাও দিতে পারেন। এন্ডে গিয়ে আমি আবার কিছুটা গোলমরিচ মিক্সিতে গুঁড়ো করে সেটা দেবো, ফ্রেশ যে গোলমরিচটা, তাতে কি হয় গন্ধটা খুব ভালো আসে। তো সেখানে একটু বেশি পরিমাণে যদি আপনি দেন তাহলে তেলেতে আর গোটা গোলমরিচ দেবার দরকার নেই। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে তেলেতে ভাজছি, আর চিকেনটা ভাজার সময় আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। চিকেনটা থেকে দেখুন বেশ ভালো মতো জল ছেড়ে দিয়েছে, আর মোটামুটি এখানে 50 to 60% চিকেনটা কুকও হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম পেস্ট করা যে পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আর এটা দিতে না গ্রেভিটা বেশ অন্যরকম একটা ঠিক হয়ে যায়, খুব মানে বেশ ভালো লাগে আর কি টেস্টটাও। তো এটাকে দিয়ে এবারে মিক্সির বোলটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম। জলটা দেবার পরে কিছুক্ষণের জন্য আর একটু কুক হতে দিলাম। চিকেনটা মোটামুটি কুক হয়ে এসছে। এবারে আমি দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ওই মোটামুটি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 থেকে 2 চামচ মতো দিলাম।
মশলাগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করতে দিলাম। তো চাইলে আপনারা কভার করে দিতে পারেন। এরপর আমি অ্যাড করব কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা আমরা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব, মানে নর্মালি যেরকমভাবে আমরা ইউজ করে থাকি ওইভাবে না দিয়ে ওটাকে একটু মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব। চিকেনটা মোটামুটি কুক হয়ে গেছে, এবারে আমি কাসুরি মেথি যেটা গুঁড়ো করলাম সেটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এবারে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে গোটা গোলমরিচ একটু নিয়ে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেবো, যেটা আগে বললাম। তো এই ক্ষেত্রে আবার করেই বলে রাখি, যেটা তেলে গোটা গোলমরিচ যদি না দেন তাহলে এখানে একটু বেশি পরিমাণে গোটা গোলমরিচ গুঁড়ো করে চিকেনের সাথে মিশিয়ে দিন, তাহলে রেডি হয়ে যাবে আপনাদের পেপার চিকেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।